যে চুরি ফেসিবাদ মুক্ত বাংলাদেশে বারবার ছাত্র দলের মুখে বিদ্রোহ হচ্ছে, এই চুরির আমদানিকারক কে তাকে খুঁজে বের করতে হবে। বিগত 16 বছর ফেসিবাদের হাতে নির্মমভাবে ছাত্র দলের অনেক নেতাকর্মীকে আমি শাহাদত বরণ করতে নিজের চোখে দেখেছি। অনেকের রক্তাক্ত দেহ রাজপথে পড়ে থাকতে দেখেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের অসংখ্য নেতাকর্মীকে আমার সামনে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। আমি ঋণ থাকা অবস্থায় আমার অফিসে বহু ছাত্র দলের নেতাকর্মীকে আমি বাঁচানোর চেষ্টা করেছি, তো সফল হয়েছি, আবার কোথাও ব্যর্থ হয়েছি। ফেসিবাদ বিরোধী 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে এর পূর্ববর্তী সিনারি তো দেখার কথা না। আমরা কি দেখতে পেলাম? ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির অত্যন্ত চমৎকারভাবে এখানে উপস্থাপন করেছে। পারভেজ ছাত্র দলের কর্মী শুধু একটু মুচকি হাসি দিয়েছিল, এই অপরাধে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য তার কি অপরাধ ছিল এটা অনেকেই জানে না এখনো, তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমার জুবায়ের প্রিয় শিক্ষার্থী, তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ফেসিবাদ বিরোধী বাংলাদেশে এই সিনারি তো দেখার কথা ছিল না। তাহলে ছাত্র দলের এই যে নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, আমি ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে চুরি ফেসিবাদ মুক্ত বাংলাদেশে বারবার ছাত্র দলের মুখে বিদ্রোহ হচ্ছে, এই চুরির আমদানিকারক কে তাকে খুঁজে বের করতে হবে। কেন ছাত্র দলের নেতাকর্মীদের এইভাবে হত্যা করা হচ্ছে? আমি এখানে যদি কথা বলি একটু অতিরিক্ত হয়। হাসিবুর রহমান হাসিব, যার পোস্টার আমার হাতের ডানে ঝুলিয়ে আছে, শুক্রবার সকাল 11টার দিকেও আমাকে রিং দিয়েছিল। আমি তখন একটি প্রশ্নের কাজ করছিলাম। আমি টেলিফোন ধরে একটু বিরক্তির সুরে বলেছি যে শুক্রবার তোর নামাজ কালাম নাই, সাথে সাথে সে কেটে দিয়েছে। নামাজ পড়ার পরে জরুরি কাজে আমি সিলেট গিয়েছি। আমি দেখি নামাজ থেকে বের হয়ে টুপি পরিহিত পাঞ্জাবি পরিহিত আমাদের সাবেক সভাপতি এখানকার রফিকের সাথে সে একটি ছবি পোস্ট করেছে, পিছনে লিখেছে স্যার আমি নামাজ পড়েছি। সন্ধ্যা যেতে না যেতেই আমি শুনলাম হাসিব আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আমি পরের দিন তার জানাজায় ভুলায় যাওয়ার জন্য একটি প্রাইভেট কোম্পানির হেলিকপ্টারের সাথেও কন্ট্যাক্ট করেছি। দুর্ভাগ্য সিভিল এভিয়েশনের ক্লিয়ারেন্স না পাওয়ায় আমি জানাজায় যেতে পারিনি। হয়তোবা হাসিব হার্ট অ্যাটাক করেছে। আমার অনুসন্ধিৎসু মন এইটাকেও প্রশ্নবিদ্ধ করে, হাসিব কি আসলেই হার্ট অ্যাটাক করেছে নাকি তাকে হার্ট অ্যাটাক করার মতো কোনো পরিস্থিতি পূর্বে তৈরি করা হয়েছিল? আমার মনে হয় সেটাও অনুসন্ধান করে আমাদের দেখতে হবে। জুবায়েদের হত্যাকাণ্ড নিয়ে আজকে সকালে সংশ্লিষ্ট মামলার আয়ুকে আমি ডেকেছিলাম, তার সাথে আমি কথা বলেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আমি এক সপ্তাহে আমার এই উত্থাপিত প্রশ্নের সমাধান চাই। যদি না পাই, এক সপ্তাহের পরে আমি আমার জমি ঐক্য নিয়ে আবার বসবো এবং দরকার হলে আমি কঠোর কর্মসূচি ঘোষণা করব।